26শে মার্চ এটা আমাদের বাংলাদেশের মানুষের জীবনে একটি ঐতিহ্য এবং এটা আমাদের ঐতিহ্যের দিক এবং এটা আমাদের স্বাধীনতার ঘোষণার দিক। আপনারা জানেন যে এই 26শে মার্চের আগে ছিল 25শে মার্চ কালো রাত্রি। সেদিন বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী এবং এদেশে তাদের দোসররা তারা এদেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালায় এবং মানুষ হত্যা করে। তার ফলশ্রুতিতে 26শে মার্চ আপনার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি মেজর ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মানুষকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। যখন পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এই দেশের দোসর তারা যখন মানুষের উপর নির্বিচারে গুলি এবং হত্যা করতেছিল, তখন মানুষ যখন দিশেহারা ছিল কি করবে, তখন এই জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণা মানুষকে একটি আলোর পথ দেখিয়েছে এবং মানুষ এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে সকল ধর্মের সকল গোষ্ঠীর মানুষ তখন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে আজকে এই স্বাধীনতা দিবসে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আজকের এই দিনে আমাদের দেশের সারা দেশের মানুষ এই দিনকে আজকে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। গত 17 বছর আমরা যারা বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে শক্তি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি, আমাদেরকে এইসব অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের যে এদেশে দালাল ফ্যাসিস্ট হাসিনা, সে আমাদেরকে শুধু নির্বাচন না, শুধু রাজনৈতিক অধিকার হরণ করা হয় নাই, আমাদের এই স্বাধীনতা দিবস এবং আমাদের বিজয় দিবস এগুলি তো আমরা যেন অংশগ্রহণ না করতে পারি সেভাবে আমাদেরকে তখন বাধা দিয়েছিল। সেজন্য আমরা না, এদেশের সাধারণ মানুষও এই দিবসটা পালন করতে পারে নাই এবং এই দিবসে সুন্দর শান্তিপূর্ণভাবে মনের আনন্দে তারা ফুল দিতে পারে নাই, শ্রদ্ধা জানাতে পারে নাই। আজকে 5ই আগস্টের পর আজকে এদেশের মানুষ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের তাদের যে অধিকার সেটা ফিরিয়ে পেয়েছে এবং যে 12 তারিখে যে নির্বাচন গিয়েছে, সেই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং তার সহধর্মী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল, আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে দল, এই বিএনপিকে আজকে ক্ষমতায় এনেছে এবং আজকে আমাদের শহীদ জিয়া রহমানের রক্তের প্রবাহিত, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত, খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, তারই সন্তান তারেক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী। তো আজকে সারা বাংলাদেশের মানুষ এই 17-18 বছর পরে খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আজকে এই দিবসটা পালন করছে এবং ছেলে মেয়ে এবং আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ, পেশাজীবী সর্বস্তরের মানুষ আজকে দিনটা স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া চাই যে আজকে যে আমাদের প্রধানমন্ত্রী, উনি যেভাবে দেশটাকে পরিচালনা করার চিন্তা ভাবনা নিয়ে এসেছেন বা করছেন, তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, তিনি যেভাবে একজন সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছেন এবং উনি যেভাবে দেশের মানুষকে ভালোবাসার জন্য চেষ্টা করছেন এবং দেশের মানুষের কৃষকদের কাছে এবং মহিলাদের কাছে বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা নিয়ে তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, আমরা মনে করি তাকে অনুসরণ করে এদেশের মানুষ একটি সুন্দর এবং সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পাবো।